আপনার পায়ে ধরি, আপনি আমার সাথে এমন করবেন না। আপনি রুম থেকে বের হয়ে যান। আমি আপনাকে বিয়ে করতে চাইনি। আমার মা আমাকে ভয় দেখিয়ে আপনার সাথে দিয়ে দিয়েছে। আমার বিয়ের বয়স হয়নি। আপনি কিছু করলে আমি কিন্তু মরে যাব। আমার স্ত্রীর এমন কথা শুনে আমি রাগান্বিত হয়ে গেলাম, আর তাকে জুড়ে একটা থাপ্পড় মারলাম। তারপর সে জ্ঞান হারিয়ে ফেল। আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, আপনার স্ত্রী মা হতে চলেছে। আমি ডাক্তারের কথা শুনে চোখে ঝাপসা দেখতে লাগলাম, কারণ তাকে তো আজই আমি বিয়ে করে এনেছি। তাহলে সে কিভাবে মা হতে চলেছে? বাকিটা গল্প তাই বলছি। 13 বছরের কিশোরী রোগী নিজের সদ্য বিবাহিত স্বামীর জন্য অপেক্ষা করছে বাসর ঘরে বসে। ভয়ে তার গলা শুকিয়ে আছে রীতিমতো। গুন্ডা ছেলের সাথে বিয়ে দিয়েছে তার পরিবার। এসব তার বরবোন থেকে শুনেছে রুবি। লাল টুকটুকে শাড়ি পরে আছে মেয়েটি। এই শীতের মধ্যে রীতিমত ঘেমে যাচ্ছে। তখনই কারো পায়ের আওয়াজ পেল সে। হাত পা আরও গুটিয়ে বসল। দরজা আটকানোর আওয়াজ পেয়ে ভয়ে বুক ধুকপুক করছে। এভাবে হাত পা লুকিয়ে বসে আজ কেন? লোকটার গম্ভীর পুরুষালী আওয়াজে মাথা তুলে তাকায় রবি তার দিকে। তবুও মুখ দিয়ে কোনো আওয়াজ বের করে না। রোগীকে কোনো কথা বলতে না দেখে বিরক্ত হয়ে যায়। মুন্না, এই মেয়ে কি বলছি কথা কানে যায় না তোমার? মুন্নার চিৎকারে ভয় পেয়ে একলাফে খাট থেকে নেমে যায় রোগী। খাট থেকে এইভাবে নামতে গিয়ে পাশে থাকা টেবিলের সাথে পায়ে বাড়ি খায় সে। ব্যথায় হালকা চেঁচিয়ে ওঠে। উপুর হয়ে পা দুলতে থাকে রবি। আর তখন মাথা থেকে ঘণ্টা খুলে যায়। শীতকালে সামান্য আঘাতে অনেক ব্যথা পাওয়া যায়। মোনা রবিকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। রবি কান্না করছে ব্যথা পেয়ে। একে তো ভয় পেয়েছে অনেক, তার উপর ব্যথা। এই মেয়ে, তোমার বয়স কত? উত্তর না দিলে মেরে ফেলব। আমার বয়স 17 হবে 9 তারিখে। রুবির উত্তরে হাঁ করে তাকিয়ে আছে রুবির দিকে মন্না। রবি ভয়ে ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোমার বয়স মাত্র 13 বছরের পিছে হয় নিজের থেকে এত বয়সে এক লোককে কিভাবে বিয়ে করতে রাজি হলে? নাকি আমার টাকা দেখে তোমার আর তোমার পরিবারের কাছে আমার বয়সটা ম্যাটার করে না? মুন্না এই কথা রুবির কানে পৌঁছাতেই মেয়ে চোখ তুলে তাকায়। গোল গোল চোখগুলো দিয়ে মুন্নাকে দেখে যাচ্ছে। এইভাবে মুন্না তাকে আর তার পরিবারকে অপমান করতে পারবেন না। মুন্না ও প্রচণ্ড রেগে আছে। তার সাথে কি না এরকম পিছে বিয়ে হয়েছে? নিজের মা আর বাবার উপর প্রচণ্ড রাগ হচ্ছে তার। সব কিছু তছনছ করে দিতে ইচ্ছে হচ্ছে। এদিকে ওর ভালোবাসা ওকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করল, আর তার বাবা মা মিথ্যে বলে আরেক মেয়ের সাথে বিয়ে দিল। 13 বছরের মেয়েকে 19 বছরের বলে তার ঘাড়ে চাপানো হলো। এইভাবে আপনি আমাকে অপমান করতে পারেন না। আপনার মতো দুই রাক্ষসকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করি নাই। আমার মতো পিচ্চি কি আপনাকে বিয়ে করতে চাইবে? আর আমার বিয়ের বয়স হয়েছে। ওই জুন আন্টি আমার বাবা মাকে ভয় দেখিয়ে আপনার সাথে আমার বিয়ে দিল। এই মেয়ে এত কথা বলার সাহস কি পাস? চুপ থাক, না হলে তো কে যে কি করব। মুন্নার আগে হিতাহিত গান শূন্য হয়ে গেছে। এদিকে রবি ভয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। রবির প্রচণ্ড ঘুম পাচ্ছে মনের জন্য, সে ঘুমাতেও পারছে না। মুন্না আবার রুমের বাইরে চলে গেল। মুন্না চলে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচল সে। রবি মুন্নাকে গালি দিতে দিতে শুয়ে পড়ল। শোনার সাথে সাথে ঘুমিয়ে পড়ল রুমে। মুন্না ছাদে বসে বসে ভাবছে, এই পিচ্ছি মেয়ের সাথে আমার বিয়ে দিল কেন? এটা কিভাবে মানবে যে তার বউ এক বাচ্চা মেয়ে? তার মা কেন করল তার সাথে এমন? রাত 3টার কাছাকাছি মুন্না রুমে ঢুকে গেল। হাটের দিকে তাকিয়ে দেখতে পেল কি সুন্দর এক অপরূপা মেয়ে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে মেয়েটি নিষ্পাপ। ঘুমের মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়। চোখ খুলে তাকায় রুবি। মুন্নাকে দেখে ভয় পেয়ে যায় সে। রবি বলল, আপনি এখানে কেন? আপনি বাইরে যান। আমি বাইরে যাব কেন? তুমি তো আমার ঘরের বউ। দেখুন আমার বয়স কম। আপনি বাইরে যান। রুবি এখনও বিশ্বাস করতে পারছেন না। তার সাথে কি হতে যাবে? তবে রবি এসবের জন্য মোটেও প্রস্তুত না। ভয়ে কান্না করতে লাগল। মুন্নার কাছে রিকোয়েস্ট করতে লাগল, আপনি চলে যান এখান থেকে। আপনার পায়ে পড়ি, আপনি চলে যান। মন্না তখন রাগে ঘর থেকে বের হয়ে গেল। মনে মনে বলল, এভাবে কতদিন বের করে দেবে ঘর থেকে? কাল তোমার দেখার আছে। অন্যদিকে মুন্নার বাবা মা নিজেদের মধ্যে কথা বলছে, তুমি এই কাজটা একদম ঠিক করো নাই হালিমা। এইটুকু একজন মেয়ের সাথে মুন্নার বিয়ে দেওয়া একদম উচিত হয় নাই।
এখন পুলিশ কেস হলে মুন্নার কি হবে ভাবতে পারছ? সামনে ইলেকশন, এখন যদি শোনে নেতা মুন্নার স্ত্রী একজন বয়স কম, তখন কি হবে? দূর আসি, তুমি চিন্তা করো না। রুবির স্কুল থেকে বার্থ সার্টিফিকেটে ওর বয়স বাড়িয়ে 18 করা হয়েছে। কেউ কিছু জানবে না। আর মুন্না, সে সত্যি জানার পর কিভাবে রিয়াক্ট করবে আমরা জানি না। ও কি জিনিস তুমি ভুলে গেছো কিভাবে, সাপের বিস্তাত কিভাবে ভাঙে তা আমি খুব ভালোভাবে জানি না। শীত, আর ও তো আমার সন্তান, আমি সব ঠিক সামলাতে পারব। রোগীকে কেন আমি মুন্না এবং বানিয়েছি এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। তোমার পরিকল্পনা তুমি ভাল জানো হালিমা। আজ অবধি আমি কি বুঝতে পেরেছি তোমাকে? মিস্টার রাশিদের কথা রহস্যজনক হাসি দেন হালিমা। গুড নাইটরা, শীতকাল বাকি কথা হবে। এখন ঘুমাও। আর তোমার আদরের ভাগ্নি তো আমারও, তাই না? ওর কোনো ক্ষতি হবে না। এটাই ভালো, তুমিও জানো তুমি আমার জন্য কি, ওর কিছু হলে বুঝতেই পারছ। শুভরাত্রি। মুন্না রবি রুম ছেড়ে অন্যদিকে ঘুরে বেঘরে ঘুমোচ্ছে। রবির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে আছে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে রোগীও ঘুমিয়ে গেল। সকালবেলা একটা নাগাদ মোনা ঘুম ভাঙল। সকাল বললে ভুল হবে তার। উঠে নিচে চোখ জ্বলে সাইডে রাখা ড্রেসিং টেবিলের দিকে তাকায় সে। আয়নায় তাকিয়ে অবাক হয়ে যায় মুন্না। মেয়েটা নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। কিন্তু আমার হাতে তেমন ঘুম হয় না। সবার ইচ্ছা থাকে এমন একটা রাতের আশায়। কিন্তু আমার কপালে কি জুটল, আমার কিছুই ভালো লাগছে না। একদিকে না পাইলাম নিজের ভালোবাসার মানুষকে, অন্যদিকে বিয়ে হওয়ার পরও আমার কপালে সুখ নেই। কারণ 13 বছরের মেয়ের কেমন বুদ্ধি থাকবে বা শেষ আমি মর্ম কি করে বুঝবে? আমার দুঃখ কষ্ট সে কি বুঝবে? কখনো না। আমি একটা হতাশার মধ্যে পড়ে গেলাম। আমি এখন কি করব তাই ভাবছি। আমি আমার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, না তুমি পিচ্ছি মেয়ের সাথে আমাকে কেন দিয়ে দিলে? বিয়ে দেওয়ার আগে আমার মতামতের কথা তোমরা একবারও ভাবলেন না? আমার ভালোমন্দ পছন্দ অপছন্দ বলতে কিছু আছে তো? মা তখন উত্তর দিল, তোর মতো এমন বেকার ছেলের কাছে কি বিয়ে দিবে? আমি যা করেছি তা ভালোর জন্যই করেছি। মেয়েটা ভীষণ সুন্দরী, লক্ষ্মী একটা মেয়ে। মায়ের কথা শুনে আমার খুব রাগ হলো। আমি বলেছিলাম না তুমি তোমার বোমাকে নিয়ে সংসার করো, আমি আজই বাড়ি থেকে চলে যাব। কেন, তোর কি হয়েছে? বোমাকে পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু সে তো আমার কথা রাখে না। কি করে যে তোমাকে বুঝি না? তুমি আমার কষ্ট বুঝবে না মা। তুমি কি করে ভাবলে একটা অল্পবয়সী মেয়ে স্বামী মনরক্ষা করতে পারবে? সে তো সংসার কি জিনিস সেটাই ভালো করে বোঝেন না। মা তখন আমাকে সান্ত্বনা দিয়ে বলল, একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। পরের দিন রাতে আমার স্ত্রী রুমে গেলাম, গিয়ে দেখি কান্না করছে। আমি তাকে ধমক দিয়ে বললাম, এই মেয়ে কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? তোমাকে কেউ মেরেছে নাকি এমনভাবে কান্না করছো মনে হয় তোমাকে কেউ মেরেছে? একদম চুপ, কোনো কান্না চলবে না। আমি বললাম, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ো। আমি নিচে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম এটা অবশ্যই ভদ্র, কিন্তু ও আমাকে ভয় পায়। কিছুদিন গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। নিজের মনকে সান্ত্বনা দিলাম নিজেই। এরপর দিন সারা দিন বাইরে ছিলাম। রাতে ঘরে ফিরে দেখলাম আমার শাশুড়ি আমায় আসেন। আমি আমার শাশুড়িকে এই প্রথম দেখলাম, কারণ আমার বিয়েটা আমার মা আর শাশুড়ি আমরা দুজন মিলে গোপনে কাজ এনে দিয়েছিল। কিন্তু আমার মা বুঝতে দেয় না যে এটা তোর শাশুড়ি আম্মা। আমি আজ শাশুড়ি আমাকে দেখে চমকে উঠলাম। শাশুড়ি আমার বয়স খুবই কম। আমার কাছে মনে হচ্ছিল আমার বউ আর শাশুড়ি আমরা দুই বোন। আসলে বিষয়টা আমার কাছে রহস্যজনক। এটা কি করে সম্ভব? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এটা আমার শাশুড়ি আম্মা হতে পারে। আমি আমার শাশুড়ি আমাকে সালাম করলাম। শাশুড়িমা বললেন, কেমন কাটছে তোমাদের বিয়ের জীবন? ভালো কাটছে না শাশুড়ি আম্মা আমাদের বিয়ের জীবন। আপনারা কেমন আমার কাছেই অল্প বয়সী মেয়েকে বিয়ে দিলে? যে সংসার কি জিনিস সেটাই ভালো করে বোঝেন না। আর আমারে দেখলে তো আপনার মেয়ের কান্না শুরু করে দেয়। ঠিক আছে বাবা, আমি আমার মেয়েকে আজ বুঝিয়ে সব বলে দেব। রাতে ঘরে শুনতে পেলাম আমার শাশুড়ি আর আমার স্ত্রীর মধ্যে আলাপন। আমার স্ত্রী বলল, মা তুমি এটা কি করলে? একটা বাজে ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার কাছে মনে হলো বিশাল বড় পাহাড়টা আমার মাথায় পড়ল। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমার স্ত্রী আমাকে বাজে বলল কেন? তার মানে সে আমাকে পছন্দ করে না? তার অনিচ্ছায় বিয়ে হয়েছে? আমার মাথায় কিছু ঢুকছে না।
আমি মহা চিন্তায় পড়ে গেলাম। তাদের সব কথা আমি শুনে ফেলি। কিন্তু সে আমার কাছে বিয়ে করল কেন, আমি এর রহস্য তো বুঝতে পারছি না। আমিও মনে মনে সিদ্ধান্ত নিলাম, এর শেষ দেখব। পরের দিন সকালে আমার শাশুড়ি আমাকে বলল, বাবা, আমি আমার মেয়েকে এসব বুঝিয়ে দিয়েছি। এখন থেকে তোমার সব কথা রাখবে। আমি বললাম, ঠিক আছে শাশুড়ি আম্মা যান। আমি রাতে আমার ঘরে ঢুকে দেখি আমার স্ত্রী আজ অনেক হাসি খুশি। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি তোমার এত হাসি হাসি লাগছে কেন? সে তখন উত্তর দিল, আমি তখন হাসব আর কখন কাঁদব, এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি তার কথাটা কিছুতেই সহ্য করতে পারলাম না। আমি কাছে গিয়ে দিলাম একটা, তারপরেই মেয়ে, তুই আমায় কি ভাবছিস মনে করছিস? তোর সকল অপমান আমি মুখ বুজে সহ্য করব। কিন্তু তারপর মারার পর লক্ষ্য করলাম আমার স্ত্রী অজ্ঞান হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম, এটা আমি কি করলাম? মরে গেল না তো? তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, আপনার স্ত্রী গর্ভবতী, আপনি বাবা হতে যাচ্ছেন, মিষ্টি খাওয়ান। আমি ডাক্তারের কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি দু চোখ দিয়ে অন্ধকার দেখতে পেলাম। আমার মাথায় মনে হয় বাজ পড়ল। এটা কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এটা কোন ধরনের পরীক্ষা? আমি ডাক্তারকে বললাম, দেখুন স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা আবার পরীক্ষা করে দেখুন, কারণ আমার সাথে তার কিছুই হয়নি। আমি আল্লাহকে ডাকতে লাগলাম, আল্লাহ, এটা আমায় কোনো পরীক্ষায় ফেলেছ? বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হল, এখনই গর্ভবতী। এটা আমি মেনে নিতে পারব না। ডাক্তার সাহেব আমাকে তার সমস্ত রিপোর্ট দেখাল। ডাক্তার সাহেব ঠিকই বলেছে, আমার স্ত্রী মা হতে চলেছে। এটা রিপোর্ট দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হাসপাতালের বারান্দায় এমন অবস্থায় দাঁড়িয়ে রইলাম। ডাক্তারবাবু কিছুক্ষণ পর বলল, আপনার স্ত্রীর জ্ঞান ফিরেছে। আপনি এখন তাকে বাসায় নিয়ে যেতে পারেন। আমরা কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। আমি তাকে বাসায় নিয়ে গেলাম। মা বলল, বৌমার কি হয়েছিল বাবা? তুই ওরে হাসপাতাল নিয়েছিলি কেন? মা, তোমার বৌমা মা হতে চলেছে, তোমাকে আজ একটা খুশির খবর দিলাম। মা বলল, এটা তো খুশির খবর, আমার ঘরে নতুন মেহমান আসছে। আমি বললাম, মা, আমার বিয়ে হয়েছে কয়দিন হয়েছে সেই হিসাব তোমার কাছে আছে, আর তুমি নিশ্চয়ই ভালো করেই জানো আমার বিয়ে হয়েছে মাত্র 1 মাসও হয়নি। তাহলে সে কিভাবে মা হতে চলেছে? মা তখন আমায় বলল, তুই তো ঠিক বলেছিস, আমি তো ভুলেই গিয়েছি, তোদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে। আমি মাকে বললাম, না, তুমি আর রহস্য কি কি জানো, কিন্তু তা তুমি প্রকাশ করেছ না আমার কাছে। মা আমায় উত্তর না দিয়ে সোজা মায়ের ঘরে চলে গেল। আমি রাতে আমার স্ত্রী রুমে গেলাম, যেতে আমাকে বলল, আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমি, আপনি আমাকে মাফ কইরা দেন, কারণ আমার কি হতে কি হয়ে যায় সেটা বলা যায় না। সে বলল, আজ আমার একটা কথা রাখবেন। আমি বলেছিলাম, কি কথা? আমার স্ত্রী বলল, আজ আমি আমার নিজ হাতে আপনাকে ভাত খাইয়ে দেয়। আমি বলেছিলাম, হঠাৎ এত দরদ কোথা থেকে আসলো তোমার? এখন তুমি আমাকে ভয় পাও না? আমার স্ত্রী বলল, না, এখন আর আপনার ভয় পাই না। কেন এখন আমাকে ভয় পান না? সে বলল, 2 দিন আগে পরে তো মরতেই হবে, তাই আপনাকে ভয় পেয়ে কি লাভ? আমি তখন রাগে বললাম, তুই এখনই আমার ঘর থেকে বের হন। তোর কাছে আমার কিছু পাওনা দাওনা নেই, তুই বের হবি আমার ঘর থেকে। আমি আমার স্বামীর পায়ে ধরে বললাম, আপনি আমাকে আপনার ঘর থেকে বের করে দেন না। সে আমার পায়ে ধরে কান্না করতে লাগল। ঠিক আছে, আমার ঘরে তো কে জায়গা দিতে পারি, একটা শর্তে, তুই বলবি এত তাড়াতাড়ি কিভাবে মা হতে চল। সব কিছুই আপনাকে বলবো, আমি আপনাদের কথা দিলাম, কিন্তু আমার এ ঘর থেকে বের করে দেন না। ঠিক আছে, তাহলে বলো, তুই এত তাড়াতাড়ি কেমন হইলি? সে তখন আমার কাছে তার সত্য ঘটনাটা খুলে বলল। আমি সেটা শোনার সাথে সাথে আমি মাটিতে লুটিয়ে পড়ি। তার এই কথা শোনার পর আমার 2 দিন যাবত আমি অজ্ঞান অবস্থায় পড়ে রইলাম। সে আমাকে বলেছিল আমার বাবার টাকা পয়সা সম্পত্তি অনেক ছিল, আমি একজনকে খুব ভালোবাসতাম। বিয়ের আগে সে আমার সাথে ফেরেশতার মতো আচরণ করত। আমি ভেবেছিলাম সে অনেক ভালো। আমি বাবাকে বলেছিলাম, বাবা, বিয়ে যদি করতে হয় তাহলে আমি ওকেই করব। ছেলেটির নাম ছিল রঙিন। আমি রামিনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। বাবা তখন বলেছিল, এই ছেলের সাথে বিয়ে আমি দিতে পারব না। আমার বাবা আমাকে বারবার নিষেধ করেছিল। আমি বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, আমি তাকে ছাড়া বাঁচব না।
আমি আরও বলেছিলাম যদি তুমি রামের সাথে যদি বিয়ে না দাও তাহলে আমাকে চিরদিনের জন্য হারাবে বাবা। বাবা শেষ পর্যন্ত আমার কথা মেনে নিল এবং সেই ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের 2-3 মাস আমার ভালোই কাটছিল। কিছুদিন পর তার আসল রূপ বেরিয়ে পড়ল। সে আমাকে প্রতিদিন আমার প্রতি অত্যাচার করত আর বলতো বাবার কাছ থেকে টাকা নিয়ে কাল আমার ঘরে আসবে, নইলে তোর এই ঘরে কোনো জায়গা নাই। আমি বেশ কিছুদিন টাকা এনে দিয়েছিলাম কিন্তু আমাকে খুব মারধর করত একটু কিছু হলে। পরে জানতে পারলাম ছেলেটি ভালো না। এর আগে আরও একটি মেয়েকে বিয়ে করে তার বাবার কাছে থেকে টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। সবাই এই ছেলেটিকে ভয় পায়, তার মুখের উপর কেউ কথা বলতে পারে না। যাকে ইচ্ছা তাকে সে নির্দ্বিধায় মেরে ফেলত। আমি তার এই চরিত্র দেখে ভাবলাম আমিও কাকে বিয়ে করেছিস, এ তো একটা দুশ্চরিত্র। তারপর বাবা আমাকে রামের ঘর থেকে নিয়ে আসে। এটাই আমার শাস্তি। আমার বাবার কথা না শোনার কারণে আজ আমার এই অবস্থা। তারপর আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পর ও আমাদের বাড়িতে আসত আর বাবাকে ভয় দেখিয়ে টাকা নিয়ে যেত। তারপর মা ভাবল তার ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে দেবে, মানে আপনার সঙ্গে বিয়ে দিয়ে দিল। সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয়নি। আমাকে সেফ রাখার জন্য আপনার ঘরে আনা হয় বিয়ের নাটকে। এটা শুধু বিয়ের নাটক ছিল, কারণ আপনি নাকি অনেক সাহসী, তাই আপনার কাছে আমি শেষ থাকব, আর তাই আপনার সাথে আমার মিথ্যা বিয়ে দিয়ে দিল। আজ ডাক্তার যে বলল আমি মা হতে চলেছি, এটা রামের সন্তান। আপনি ভয় পাবেন না, কারণ আমি এই বিয়েতে রাজি ছিলাম না। আমার মা আমাকে রাজি করাতে বাধ্য করেছে, কারণ সত্যিকার অর্থে আপনার সাথে আমার বিয়ে হয় নাই। মা কৌশলে আপনার বাড়িতে বিয়ে নামক উপসর্গ দিয়ে আপনার বাড়িতে আমাকে রাখা হয়েছে, কারণ আপনার কাছে যদি আমি থাকি তাহলে আমি ভেবে নেবে যে আমার বিয়ে হয়ে গেছে। যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়নি, এটা যেহেতু নাটক ছিল, তাই আমি আপনার সাথে দুর্ব্যবহার করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আমি কাল যে দিকে দু চোখ যায় সে দিকেই চলে যাব, তাও আপনারা আর কষ্ট দিবে না। আমার নাটকের স্বামী তখন বলল, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি, এখন কি তুমি আমাকে ফিরিয়ে দেবে? আমার ঘরে একটা জীবন থেকে যাও, আমি তোমার সকল দায়িত্ব নিয়ে নিলাম। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে সত্যিই বিয়ে করতে রাজি। ওর কথা শুনে মনে হলো আমি আবার নতুন একটা জীবন পেয়েছি। তারপর বাকি জীবনটা তার ঘরেই কাটিয়ে দিলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগল তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।